হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আশা করছি তোমাদের 2025টা খুব 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 ভালো কাটবে। তো দেখো, আমার জীবনে আমার সাথে একটা আমি আজ থেকে হয়তো একটা নতুন লুকে থাকবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি এরকম নর্মাল যেরকম আমি আগেও ছিলাম। তো আমার চোখে, আমার ডান চোখটায় হালকা পাওয়ার এসেছে। তো তার জন্য এই চশমাটা বানিয়েছি। আমি আগের বারে যখন এসেছিলাম তখনই আর কি চোখ দেখাতে গেছিলাম দিশাতে, বাট তখনই আমার আর কি হালকা পাওয়ার এসেছে ডান চোখে। বাঁ চোখটা একদম পারফেক্ট আছে, ডান চোখটা হালকা পাওয়ার এসেছে। তো তার জন্য আমাকে ডক্টর বললো ব্লু কার্ড একটা চশমা বানাতে। তো তার জন্য আমি চশমা বানিয়েছি। যেহেতু আমার ফোন, ল্যাপটপ, এখন সব কিছু আমাকে ঘাঁটাঘাঁটি করতে হবে, বুঝতেই পারছো আমি কোন লাইনে আছি। সো তার জন্য আমার চশমাটা খুবই দরকার, না হলে আমার যাবে। তো আমাকে বলেই দিয়েছে সবসময় চশমা পরে থাকতে। আর আমি চশমাটা পরে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে দেখতে। আমি জানি না, একটু তো প্রথম প্রথম তো উৎকট লাগবেই, কারণ আমি কোনোদিন চশমা পরিনি, সানগ্লাস ছাড়া কোনোদিনও চশমা পরিনি, ফার্স্ট টাইম। তো চলো পরে দেখা যাক কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানো, এটা আমি সবাইকে জিজ্ঞাসা করেছি, বাবা মা সবাইকে জিজ্ঞাসা করেছি, ভাই কাকিমা সবাইকে জিজ্ঞাসা করেছি, জিজ্ঞাসা করেই নিয়েছি। আমারও ভালো লেগেছে। সাদা কালারের চশমা তো এখন প্রায় সবাই পরছে। আমার ইচ্ছা ছিল একটু ব্ল্যাক কালারের ফ্রেম নেওয়ার, তো কিন্তু আমি সেরকম ভালো কিছু পাচ্ছিলাম না। তো তার জন্য এটা এক পিসে এনেছিলেন উনি, তো বাড়িতে এসেছিলেন, আমি যাইনি। তো বাবা আর কি ডেকে নিয়েছিল। তো যাই হোক, চশমাটা ভালো লাগছে কিনা তোমরা অবশ্যই বলো। আর আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দোকান থেকে আর কি আমি চশমা বানিয়েছি। উনি এসেছিলেন বাড়িতে, উনি বাড়িতে এসে একদম চশমার পাওয়ার টাওয়ার একদম অনেক কিছু নিয়ে আসে সাথে করে। তো দেখতেই পাচ্ছ আই ক্লিনিক, এখানে ওপরে ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে বানাতেই পারো। খুব কম রেঞ্জের মধ্যে ভালো ভালো প্রোডাক্টস। আর এই যে দেখতে পাচ্ছ আমার চশমাটা, দেখতেই পাচ্ছ এটা ব্লু কাট চশমা, তার জন্য লাইটটা এরকম হচ্ছে, এটা বলেই গেলেন উনি। তো এই হচ্ছে আমার জীবনের সাথী, আজ থেকে চলতে থাকলো, 1 জানুয়ারি থেকে আমার জীবনের সাথে এই জিনিসটা এখন চলবে। তোমরা আমাকে এখন সবসময় চশমা পরেই ব্লগে দেখবে। নিউ ইয়ার, আপনারা সবাই ভালো থাকবেন 2025-এ। হাই, হ্যালো, সবাই ভালো থাকবেন। 2025 সাল সবাইয়ের যেন শুভ হয়, সবাইয়ের যেন উন্নতি হয় এবং সবাই যেন সুস্থ থাকে। তো বাবার মা দেখো সকালবেলা ড্রেস কোড অলরেডি দিয়ে দিয়েছে। মা একটা নতুন কুর্তির সেট পরেছে, এটা আমার সাথে নিয়ে গিয়েই কিনেছিল আর কি। যাই হোক, তো বাবা মা এখন যাচ্ছে ঘুরতে, পিকনিক করতে হুগলি। আমি যাচ্ছি না, তার কারণটা কিছুদিন পরে বলবো। তো এখন বলা যাবে না, একটা সারপ্রাইজ থাক তোমাদের জন্য। কিন্তু বাবা মা এখন যাচ্ছে হুগলি পিকনিক করতে। এই ট্যুরটাতে আমারও যাওয়ার কথা ছিল, বাট গেলাম না ওই কারণটার জন্যে। আর এরকম অনেক ট্যুর কিন্তু আমার ব্লগে আছে, আশা করছি তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তোমরা একটু হাই টাটা করে দাও লাস্টে। 25 সাল যেন সবার ভালো যায়। তো বাবা মা তো চলে গেল পিকনিকে, আমার তো যাওয়ার কথা ছিল, যেহেতু আমি গেলাম না তো বাড়িতেই রইলাম। বাড়িতে কী কী রান্না করি মজাদার সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে 1 জানুয়ারি, তোমাদের খুব ভালো কাটুক নতুন বছর, খুব খুব ভালো কাটুক সারাটা বছর। 2024-এ যা হয়েছে সেগুলো সব পেছনে ফেলে 2025-এ আবার সব কিছু নতুন করে শুরু করতে হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বাবা মা এখন বেরিয়ে যাবে। তো বাবা তো সকালবেলা স্নান টান করে এখানে দেখো সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে খেতে দিয়ে তারপরেই কিন্তু চলে গেছে। আর বুঝতেই পারছো গোপাল সোনাকে দেখো কি সুন্দর একটা সোয়েটার পরানো হয়েছে। এটা অনেক দিনই এনেছিল বাপি, পরিয়ে রেখেছিল, আমি আর তোমাদের সাথে দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। তো তারপরেই দেখো আমি টিফিন করে এখন লেগে পড়লাম চিকেন রান্নায়। এটা বানাচ্ছি চিকেন মশলা। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও। এই মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং কম উপকরণে খুব কম সময়ে রান্না।
এখানে হচ্ছে ফ্রাইড রাইসটা আমিই করছি কাকিমাকে। আমি তো ফ্রাইড রাইস আগে একবার করেছিলাম, বাট ভুলে গেছি কী করে করতে হয়, মানে কী কী মশলা দিতে হয় সেটা ভুলে গেছি। তো এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে মিলোর চিকেনটা, আর এরপর মিলোর ভাতটা বসিয়ে দেবো। তো ফ্রাইড রাইসটা অলমোস্ট আমার হয়ে গেছে। আর চিকেন রেসিপিটা তোমরা দেখে নিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো এখন বাজে দুপুর 3টে, দেখতে পাচ্ছ আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেছি। আর কাকিমাদেরও মাংস দিয়েছে, আর আমার সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে। বাই।